মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের রেশ কাটেনি এখনো। যুদ্ধবিরতি শুরু হলেও ক্ষয়ক্ষতির যন্ত্রণা বুকে নিয়ে বিজয় দাবি করছে দুই পক্ষই। কিন্তু ইসরায়েলের ভেতরে এখন দেখা দিচ্ছে একের পর এক সংকট। ইরানের হামলায় যত ক্ষয়ক্ষতি হয়েছে এর জন্য নেতানিয়াহুর কাছে পাই টু পাই ক্ষতিপূরণ বুঝে নিতে চাইছে ইহুদিরা। বলা চলে এক প্রকার কোণঠাসা পরিস্থিতিতে পড়েছে ইসরায়েল। ইরানের সাথে সংঘাতের আপাত ইতি টানলেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতা বিন্দুমাত্র কমেনি। এ কয়দিনে গাজায় তারা চালিয়ে গেছে গণহত্যা আগ্রাসন। সেখান থেকেই এবার আরেক দুঃসংবাদ পেল ইসরায়েল। ইসরায়েলি সংবাদ সংস্থা দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বিস্ফোরিত হয়েছে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর একটি সাজোয়া যান। কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ৬০৫তম ব্যাটালিয়নের ৭ সেনাকে বহন করে নিয়ে যাচ্ছিল ওই গাড়ি। এ সময় হঠাৎ একটি বিস্ফোরিত হলে সেনারা নিহত হয়। এ সময় যানটিতে আগুন ধরে যায়। বুধবারের সত্যতা স্বীকার করে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ। বিস্ফোরণটি ঘটে গাজার খান ইউনুস শরণার্থী এলাকায়। বিস্ফোরণের পর একটি বুলডোজার ব্যবহার করে গাড়িটিকে বালু দিয়ে ঢেকে দিয়ে আগুন নেভানো হয়। পরে এটিকে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে টেনে আনা হয়। এছাড়া বিকেল 4:30টার দিকে খান ইউনুসে আইডিএফ সৈন্য এবং হামাসের মধ্যে আরেকটি ঘটনা ঘটে। ৫১তম ব্যাটালিয়নের কমব্যাট সেনা দলের ওপর ট্যাঙ্ক বিধ্বংসী গোলাবারুদ দিয়ে হামলা করে হামাস। এতেই ২ জন সৈনিক আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।